রাধার প্রেম ও করুণার মহিমা বর্ণনায় যিনি অনন্য, তিনি হলেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজি। শ্রীমতী রাধার নিবেদনের যে গভীরতা এবং শ্রীকৃষ্ণের প্রতি তাঁর অসীম প্রেম, তার একটি মধুর চিত্র তুলে ধরেন মহারাজজি তাঁর প্রতিটি বাণীতে। তার প্রতিটি বাণী শুধুমাত্র শাস্ত্রের ভাষ্য নয়, বরং ভক্তিপ্রেমের এক সরল পথ। আজকের এই ভিডিওতে আমরা তার প্রেরণাদায়ক বাণীগুলি তুলে ধরেছি, যা আমাদের জীবনে আলোকপাত করে, হৃদয়ে ভক্তি ও প্রেমের সঞ্চার করে এবং ঈশ্বরের নৈকট্য অর্জনে সাহায্য করে। ভগবানকে পাওয়ার একমাত্র পথ হল নিঃস্বার্থ প্রেম। যে প্রেমে কোনো শর্ত নেই, সে প্রেমেই শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব। মানুষের হৃদয় শুদ্ধ হলে তবেই ভগবানের কৃপা প্রবাহিত হয়। ভগবান কখনো বাহ্যিক জাঁকজমক দেখেন না, তিনি হৃদয়ের গভীরতাকে বিচার করেন। ভক্তি কখনো শুধুমাত্র প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি হল শ্রীকৃষ্ণকে নিজের জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করার প্রয়াস। জীবনের প্রকৃত সার্থকতা তখনই আসে যখন আমরা আমাদের জীবন ভগবানের সেবায় উৎসর্গ করি। সত্যিকারের ভক্তি সেই, যা রাধার মতো নিঃস্বার্থ এবং সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত। শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করতে হলে আগে নিজেকে শুদ্ধ করতে হবে। ভগবানের কৃপা তাদের উপরই বর্ষিত হয় যারা বিনয়ী ও অহংকার মুক্ত। রাধা এবং কৃষ্ণের প্রেম হল শুদ্ধ প্রেমের পরম উদাহরণ। সেটাই ভক্তির প্রকৃত পথ। জীবনের সমস্ত দুঃখ কেটে যায় যদি আমরা ভগবানের লীলার স্মরণ করি। ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হলে প্রথমে নিজের মধ্যে শান্তি আনতে হবে। ভক্তি কখনো প্রার্থনার শব্দে নয়, এটি হৃদয়ের গভীরতায় প্রকাশিত হয়। রাধার মতো প্রেমিক হওয়া প্রয়োজন, যার প্রেম শুধুই শ্রীকৃষ্ণের জন্য। মানুষের জীবনের উদ্দেশ্য হল ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। নিঃস্বার্থ প্রেমে ভগবান সর্বদা বর্তমান। যে ভগবানকে ভালোবাসে সে কখনো কারো ক্ষতি করতে পারে না। কামনা ও বাসনা ছেড়ে দিলে ভক্তি সহজেই হৃদয়ে প্রবেশ করে। ভগবানের নাম স্মরণই জীবনের পরম শান্তি এনে দেয়। কেবলমাত্র ভগবানের আশ্রয়েই জীবনের প্রকৃত সাফল্য লাভ করা যায়। শ্রীকৃষ্ণের নাম জপ করলেই হৃদয়ে আনন্দ অনুভব হয়। ভগবানকে অনুভব করতে হলে হৃদয়ে প্রেম এবং মননে বিশ্বাস রাখতে হবে। কৃষ্ণকে ভালোবাসতে গেলে প্রথমে সকল প্রকার অহংকার ত্যাগ করতে হবে। ভগবানের লীলা বোঝার জন্য জ্ঞান নয়, ভক্তি দরকার। ভগবানের কৃপা তখনই আসে যখন আমরা তাকে শর্তহীনভাবে স্মরণ করি। রাধার মতো প্রেম করতে শিখুন, সেখানে কোনো প্রত্যাশা নেই, শুধু নিবেদন। ভক্তি মানে নিজের অহংকারকে ভগবানের চরণে সঁপে দেওয়া। জীবনের প্রতিটি কাজকে ভগবানের সেবা হিসেবে গ্রহণ করুন। যে ভগবানকে অন্তরে পায় তার জীবনেই প্রকৃত শান্তি। ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন, শুধু তাকে অনুভব করতে হবে। ভগবানকে ভালোবাসা মানে সৃষ্টির প্রতি ভালোবাসা। ভক্তির মাধ্যমে ভগবানের সাথে আত্মার মিলন হয়। ভগবানের কাছে কিছু চাইতে গেলে আগে নিজেকে তাঁর প্রেমে সম্পূর্ণ সঁপে দিতে হয়, যেমন রাধা সঁপে দিয়েছেন। রাধা শুধু প্রেমের প্রতীক নন, তিনি ভক্তির আদর্শ। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত ভগবানের জন্য নিবেদিত। রাধার চরণধূলি পাওয়ার সৌভাগ্য যার হয়, তার জীবনে কৃষ্ণের অনুগ্রহ চিরস্থায়ী হয়। রাধার আরাধনা মানে নিজের অন্তরকে শুদ্ধ করা এবং শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ নিবেদন করা। বৃন্দাবন প্রেমানন্দ মহারাজ একজন শ্রদ্ধেয় ভক্ত ও গুরু, যিনি শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের গভীরতা, ভক্তির সাধনা এবং মানব জীবনের উদ্দেশ্য নিয়ে অনুপ্রেরণামূলক বাণী প্রদান করেন। তাঁর বাণীগুলি ভক্তদের হৃদয়ে ভক্তি জাগ্রত করে এবং শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করার পথ দেখায়।